দেখছেন পুলিশ কিন্তু আন্দোলনকারীদের উপরে জলকামান নিক্ষেপের কিন্তু প্রস্তুতি নিচ্ছে এবং যেমনটি দেখছেন যে আন্দোলনকারীরা কিন্তু তাদের পুলিশের সম্মুখীন হচ্ছে এবং তারা কিন্তু জলকামান নিক্ষেপের কিন্তু সম্পূর্ণ প্রস্তুতি কিন্তু পুলিশ সম্পন্ন করেছে এবং এই মুহূর্তে কিন্তু পুলিশ কিন্তু জলকামান নিক্ষেপের প্রস্তুতি কিন্তু সম্পন্ন করেছেন। দেখছেন পুলিশ কিন্তু বারবার আন্দোলনকারীদের কিন্তু বিভিন্ন ভাবে বোঝানোর চেষ্টা করছেন কিন্তু কোনোভাবেই কিন্তু পুলিশ সফল হচ্ছেন না। দেখছেন এই মুহূর্তে কিন্তু পুলিশ অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু জলকামান নিক্ষেপের সম্পূর্ণ প্রস্তুতি কিন্তু আন্দোলনকারীদের উপর জলকামান নিক্ষেপের সম্পূর্ণ প্রস্তুতি শেষ করেছেন এবং এই মুহূর্তে দেখছেন পুলিশ কিন্তু জলকামান নিক্ষেপের সম্পূর্ণ প্রস্তুতি শেষ করে এই মুহূর্তে কিন্তু আন্দোলনকারীদের উপরে কিন্তু পুলিশ জলকামান নিক্ষেপের যে প্রক্রিয়া সেটি কিন্তু সম্পূর্ণ শেষে কিন্তু পুলিশ জলকামান নিক্ষেপ করছে বলে জানিয়েছেন এবং দেখছেন আন্দোলনকারীরা কিন্তু বিভিন্ন ভঙ্গিতে তারা কিন্তু বসে পড়েছে বিভিন্ন ভঙ্গিতে কিন্তু সেখানে বসে পড়েছে এবং বিভিন্ন ভাবে কিন্তু সড়ক অবরোধ করে রেখেছেন। দেখছেন সরাসরি যুক্ত করছি মিডিয়া আর্কাইভের মাধ্যমে। দর্শক দেখছিলেন যে সরাসরি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কিভাবে রাস্তায় আসলে তারা বসে পড়েছেন এবং দেখছেন এই মধ্যে দেখছেন যে পুলিশ চেষ্টা সহ কিন্তু বিভিন্ন ভাবে কিন্তু পুলিশ এমন তাদেরকে কিন্তু যে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছেন এবং পানি কিন্তু নিক্ষেপ করছে। পুলিশ জলকামান কিন্তু আন্দোলনকারীদের উপর কিন্তু নিক্ষেপ করছে এবং বিভিন্ন ভাবে কিন্তু সাউন্ড শব্দে কিন্তু মূলত আন্দোলনকারীদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করছে পুলিশ। সরাসরি দেখানোর চেষ্টা করছে আপনাদেরকে দর্শক সরাসরি দেখানোর চেষ্টা করছে এবং দর্শক আমাদের লাইভটি শেয়ার করে দিবেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন মিডিয়া আর্কাইভের মাধ্যমে কিন্তু সরাসরি আপনাদেরকে যুক্ত করেছে। যেমনটি দেখছেন যে পানি নিক্ষেপ কিন্তু করা হচ্ছে, পুলিশ কিন্তু পানি নিক্ষেপ করছে, জলকামান নিক্ষেপ করছে আন্দোলনকারীদের উপর। যে আউটসোর্সিং আন্দোলনকারীরা ছিল তাদের বিরুদ্ধে তাদের উপর কিন্তু পুলিশ মুহুর্মুহু পানি নিক্ষেপ করছে, জলকামান নিক্ষেপ করে কিন্তু মূলত তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করছে। দর্শক দেখছেন যে তাদেরকে কিন্তু ছত্রভঙ্গ করতে পুলিশ সক্ষম হয়েছে কিছুটা এবং ওদেরকে কিন্তু ধাওয়া করেছে আন্দোলনকারীদের। পুলিশ কিন্তু ব্যাপকভাবে কিন্তু ধাওয়া করেছে, পানি নিক্ষেপের যে প্রক্রিয়া সেটা কিন্তু পুলিশ সম্পন্ন করে আন্দোলনকারীদের কিন্তু ধাওয়া করেছে। পুলিশ কিন্তু তাদেরকে কথা বলছে এবং পুলিশের সাথে হচ্ছে বেশ কিছু বিষয় নিয়ে এবং নিরাপদে সরে যাওয়ার জন্য হচ্ছেন এবং দেখছেন যে তাদেরকে নিরাপদে সরিয়ে দিচ্ছেন পুলিশ। তাদেরকে কিন্তু নিরাপদে সরিয়ে দেওয়ার জন্য কিন্তু অনুরোধ করছে পুলিশ এবং দেখতে পাচ্ছি যে আন্দোলনকারীরা কিন্তু এই মুহূর্তে নিরাপদে ফিরছেন এবং প্রেস ক্লাবের সামনে কিন্তু দেখছেন যে প্রেস ক্লাবের সামনে কিন্তু দেখছেন পুলিশের অবস্থান এবং গাড়িও কিন্তু এই মুহূর্তে পুলিশের যে জলকামান সেটা কিন্তু এই মুহূর্তে রয়েছে এবং পুলিশ কিন্তু তাদেরকে ধাওয়া করে চলছে এবং তারা কিন্তু ব্যানার ফেলে কিন্তু রাস্তা থেকে ব্যানার ফেলে কিন্তু পালিয়ে তারা কিন্তু ধাওয়া করে কিন্তু পুলিশ মূলত সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে কিন্তু পুলিশ ধাওয়া করেছেন এবং দেখছেন যে গুরুতর আহত অবস্থায় একজনকে নিয়ে যাওয়া হচ্ছে, গুরুতর ভাবে একজন আহত হয়েছে। দেখছেন নিয়ে যাওয়া হচ্ছে পিছনে নিয়ে যাওয়া হচ্ছে
গুরুতর একজনকে আহতকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে এই মুহূর্তে। দেখছেন যে আহত কয়েকজন কিন্তু আহত হয়েছেন এবং এই এলাকা কিন্তু ধোঁয়ায় ধূসর হয়ে রয়েছে। দেখছিলেন যে পুলিশ কিন্তু বারবার তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন পুলিশ। পুলিশ কিন্তু তাদের নিরাপদে সরিয়ে দেওয়ার ট্রাই করছেন এবং ঢাকা মহানগর পুলিশ রমনাজনের ডিসি মাসুদের নেতৃত্বে কিন্তু পুলিশ পুরো এলাকা কিন্তু শান্ত করার চেষ্টা করছেন এবং দেখছেন যে বিভিন্ন জায়গায় কিন্তু তারা অবস্থান নিয়েছে। এই মুহূর্তে নারী পুলিশ সদস্যরাও কিন্তু ধাওয়া দিয়ে চলেছেন এবং তারা কিন্তু ধাওয়া দিয়ে যাচ্ছেন নারী পুলিশ সদস্যরা। দেখছিলেন সরাসরি দেখানোর চেষ্টা করছে পুলিশের ধাওয়ায় কিন্তু পুরো এলাকা ছত্রভঙ্গ হয়ে পড়েছে এবং যেমন দেখছেন যে তারা কিন্তু সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছেন পুলিশ এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে কিন্তু বেশ কয়েকজন আহত কিন্তু হয়েছেন। বেশ কয়েকজন যেমনটি দেখছেন যে বেশ কয়েকজন কিন্তু আহত হয়েছেন এবং একজনকে কিন্তু গ্রেফতার দেখানো হয়েছে এবং সেখানে কিন্তু গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলছেন না তারা। এবং দেখছেন যে এই মুহূর্তে কিন্তু বাংলাদেশ সচিবালয়ের মেট্রো রেল এলাকায় কিন্তু তারা অবস্থান করেছেন। বাংলাদেশ সচিবালয়ের মেট্রো রেল এলাকায় কিন্তু অবস্থান করছেন। এই মুহূর্তে কিন্তু সচিবালয় এলাকা কিন্তু একদম ফাঁকা করা হয়েছে এবং প্রেস ক্লাব এলাকা কিন্তু সম্পূর্ণটাই এই মুহূর্তে ফাঁকা করা হয়েছে এবং পুলিশ কিন্তু যেমনটি দেখছেন যে একদম হাইকোর্ট হয়ে পুলিশ পল্টন পর্যন্ত কিন্তু পুলিশের অবস্থান লক্ষ্য করা গেছে এবং বেশ বড়সড় কিন্তু একটি অ্যাকশন সম্পন্ন করেছে পুলিশ। তারা কিন্তু পুলিশ কিন্তু সাউন্ড গ্রেনেড এবং যে অন্যান্য তাদের ছত্রভঙ্গকারী জিনিস ভালো করবে না, ওদের ভালো হবে না, আল্লাহ সাহায্য করবে না, ছেলে মেয়ে স্কুল কলেজে বেতন দিতে পারে না। দেখছেন যে তারা কিন্তু বলছেন যে পুরো এলাকা তারা কিন্তু উপরে অবস্থান নিয়েছে এবং মেট্রো রেলের এলাকায় কিন্তু তারা অবস্থান নিয়েছে। দেখছেন যে পুরো এখনো কিন্তু পুলিশের যে অবস্থান সেটি কিন্তু এখানে লক্ষ্য করা গিয়েছে এবং পুলিশের কিন্তু জলকামানের দুইটি গাড়ি কিন্তু এখানে সাজোয়া যান কিন্তু এখানে সাজিয়ে রাখা হয়েছে এবং দেখছেন যে পুরো এলাকা কিন্তু ফাঁকা করে দেওয়া হয়েছে। দেখছেন যে নারী পুলিশ সদস্যরাও কিন্তু দর্শক আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছেন। সর্বাত্মক চেষ্টা কিন্তু নারী পুলিশ সদস্যরাও কিন্তু করে যাচ্ছেন এবং কোনো ধরনের লাঠিচার্জ ছাড়া বিনা লাঠিচার্জে কিন্তু তাদেরকে শক্ত এই মুহূর্তে কিন্তু যান চলাচল স্বাভাবিক করার জন্য পুলিশের করা প্রোটোকলে কিন্তু এই মুহূর্তে যান চলাচল স্বাভাবিক করার জন্য পুলিশ সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে। পুলিশ যেমনটি বলছেন যানমালের নিরাপত্তার লক্ষ্যই কিন্তু দেখছেন যে জার্মানি এখানে কিন্তু একজন রক্তাক্ত আহত হয়ে কিন্তু পড়েছিলেন এবং আহত হওয়ার কারণে কিন্তু তারা এখানে আন্দোলন দেখাচ্ছেন এবং পুলিশের কড়া
নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু দেখছেন যে পুলিশের নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু এই মুহূর্তে যান চলাচল স্বাভাবিক করে দিয়েছেন আন্দোলনকারীরা এবং গণমাধ্যম কর্মীরা কিন্তু এখানে নিরাপদে অবস্থান করছে। এই যান চলাচল কিন্তু পুলিশ কিন্তু স্বাভাবিক করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। দেখছেন যে পুলিশ পুলিশের কড়া প্রোটোকলে এই মুহূর্তে যান চলাচল কিন্তু স্বাভাবিক হয়েছে এবং যান চলাচল স্বাভাবিক হওয়ার পরে কিন্তু পুলিশ তাদের নিরাপদ দূরত্ব বজায় রাখছেন এবং যেমন জানাচ্ছিলেন যে আউটসোর্সিং কর্মকর্তা কর্মচারী বলতে যেমনকি এখানে বোঝানো হয়েছে যে বিভিন্ন হসপিটাল, বিভিন্ন ইনস্টিটিউট, বিভিন্ন প্রতিষ্ঠানে যারা চুক্তিভিত্তিক কর্মীকে নিয়োজিত ছিলেন তাদেরকে তারাই মূলত এই আন্দোলন অংশগ্রহণ করেছে যে তাদের চাকরি যেন কোনোভাবেই এই মুহূর্তে চাকরিচ্যুত করা না হয় এবং তাদের চাকরি স্থায়ীকরণের জন্য মূলত কিন্তু এই দাবি তারা উত্থাপন করেছে। এমন দেখছেন দর্শক সরাসরি যে পুলিশের সফল অ্যাকশন শেষে কিন্তু পুলিশ এখন আন্দোলনকারীদেরকে ছত্রভঙ্গ করতে কিন্তু পুলিশ সম্ভব হয়েছেন এবং কোন ধরনের লাঠিচার্জ এবং টিয়ার শেল ছাড়া শুধুমাত্র সাউন্ড গ্রেনেড এবং জলকামানের মাধ্যমে কিন্তু পুলিশ সফল একটি অ্যাকশন পরিচালনা করেছেন। দর্শক কথা বলার চেষ্টা করবো দর্শক দিদি রমনা জোনের ডিসি কমিশনার কমিশনার মাসুদ আলম কিন্তু গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলবেন এবং তিনি মূলত কি জানান সে বিষয়ে কথা আমরা চেষ্টা করবো যে বলছে। রমনা জনের ডিসি তিনি কিন্তু কথা বলবেন যেমন রয়েছেন যে কর্মীদের সাথে কিন্তু তিনি রমনা জনের ডিসি মহোদয় কিন্তু কথা বলবেন। সবাই একটু ক্যামেরা দেন এক সাইড এরকম একটু সাইডে আপনি যে কথা বললেন ভাই পিছনে আসেন একটা মোবাইল দিয়ে মোবাইলে আরে ভাই কিম্বল নাম আনবে কি হয়েছিল ঘটনাটা একটু যদি বলতেন। বলবো আচ্ছা, আপনারা দেখেছেন, আপনারাও ছিলেন এখানে, যে আউটসোর্সিং যারা আছে সারা বাংলাদেশ থেকেই আসছে এখানে 2000-এর মতো। ওনারা সকাল থেকে ছিল কেন্দ্রীয় শহীদ মিনারে, ওখানে আমরা কিছুই বলি না, ওরা বলছে ঠিক আছে, ওরা ওদের আন্দোলন বা দাবি দেওয়া আছে চালাক। কিন্তু পরে হুট করে দুপুরের দিকে তারা চলে আসলো ইয়েতে প্রেস ক্লাবে।
এখানে আসার পরে তারা কিন্তু করছে কি দুই পাশের দুই রাস্তায় বন্ধ করে দিল। এরপরে আমরা কয়েক দফায় আমি সহ আমার অফিসারদেরও পাঠাইছি। আমরা বলছি তো ভাই আপনারা রাস্তাটা শুধু ছেড়ে দেন, বাদ বাকি আপনারা বসে থাকেন, আপনাদের দাবি দেওয়া আদায় হোক বা যাই হোক এটা আপনারা আপনাদের ব্যাপার, রাস্তাটা ছেড়ে দেন। জনদুর্ভোগ হচ্ছে, রাস্তাটা কিন্তু তারা কোনোভাবে রাস্তা ছাড়বে না। এরপরে আমরা ওয়ার্নিং দিয়েছি, 10 মিনিটের সময় দিয়েছি, এরপরেও রাস্তা ছাড়ে নাই। তখন আমরা বাধ্য হয়ে আমাদের ওয়াটার কামান যেটা আছে, জল কামান বলে, এই জল কামানের পানি আমরা প্রথমে দিয়েছি, দিয়ে আমরা সাউন্ড গ্রেনেড দিয়ে তাদেরকে ডিসপাস করেছি। এই হচ্ছে এখন পর্যন্ত অবস্থা। আমরা কয়েকজনকে উচ্ছৃঙ্খল যারা বেশি ছিল তাদেরকে আমরা, যারা কোনোভাবেই যাচ্ছিলাম তাদেরকে আমরা আটক করেছি। মানে এখন পর্যন্ত আমাদের কাছে আছে, আমরা পরবর্তীতে যাচাই বাছাই করে আমরা এটা করব। আমরা বেশ কয়েকজনকে আহত হতে দেখেছি, তাদের ব্যাপারে কোনো ব্যবস্থা নেবেন কিনা? তাদের চিকিৎসার জন্য মানে কাদের চিকিৎসা? ওদের মধ্যে বেশ কয়েকজন সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করার সময় বেশ কয়েকজন আহত হয়েছে। এটা আমরা জানিও না। আর সাউন্ড গ্রেনেড মারলে এটা সাধারণত এমনিতে এটা লিথাল, একেবারে নন লিথাল, মানে একেবারে অক্ষতিকারক একটা টুলস। তো এইটাতে কিছু হওয়ার কথা না। তারপরে যদি এটা এই ধরনের আন্দোলন করতে আসলে আমি জানি না কি হয়েছে, আহত হওয়ার কথা না, আমি জানিও না। দেখছিলেন দর্শক, পুলিশ কিন্তু মুহূর্তে কিন্তু যান চলাচল স্বাভাবিক হয়েছে এবং যান চলাচল কিন্তু স্বাভাবিক করে দিয়ে করার লক্ষ্যে পুলিশ কিন্তু সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। যান চলাচল দর্শক সরাসরি যুক্ত করেছিলাম আপনাদেরকে বিডিআর ক্যাবের মাধ্যমে। আমাদের লাইভটি শেয়ার করে দিবেন এবং এতক্ষণ সাথে থাকবেন।